আসসালামু আলাইকুম গাইজ, সবার জন্য নিয়ে চলে এলাম মজাদার একটি রেসিপি। আজকের রেসিপিটি একটি শুটকি মাছের রেসিপি। আর কিভাবে এই শুটকি মাছটা রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে আর একটুও গন্ধ থাকে না, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এভাবে রান্না করলে আমি আশা করি যারা শুটকি খান না তারা একবার হলেও খেয়ে যদি দেখে তাহলে ভবিষ্যতে শুটকি মাছ দিয়েই শুধু ভাত খেতে চাইবে। তো শুটকি মাছ কিন্তু এই শুটকিটা ছুরি শুটকি, আর এই শুটকিটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। শুটকি রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইটাকে একটু গ্যাসে হিট দিয়ে নিয়েছি, আপনারা চুলায়ও রান্না করতে পারেন। তো হিট দিয়ে নিয়ে কিন্তু আমি শুটকিটা খালি তাওয়ায় নেড়ে চেড়ে আলতো করে ভেজে নিয়েছি। আর ভাজার পরে শুটকিটাকে আমি এভাবে পানি দিয়ে বেশ কিছু সময় ঢেকে রাখবো। এই সময় চুলার আঁচটা কিন্তু অফ থাকবে। শুটকিটা গরম থাকবে, সেই গরমেই পানিটা যথেষ্ট গরম হয়ে যাবে আর শুটকি মাছটা নরম হয়ে যাবে। তারপরে কিন্তু আমি এভাবে ডালাই করে আলতো করে ঘষে ঘষে সুন্দর করে বারবার ধুয়ে পরিষ্কার করে নেব। তো এবার কিন্তু আমি মেইন রান্নায় চলে আসলাম। তো রান্না করার জন্য শুটকি মাছটা আমি বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই পেঁয়াজটা বেশি নেওয়ার কারণে শুটকির স্বাদটা কিন্তু বেশি হবে, তার কারণটাও আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পেঁয়াজটা প্রথমে হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর কিছুটা কাঁচামরিচ। যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমনই দিবে। অবশ্য এই রান্নাটাতে আমি গুঁড়ো মরিচটাও অ্যাড করব, কিন্তু আমি দুটা মরিচের মিশ্রণেই রান্নাটা করছি। তো এবার সুন্দর করে দেখো একে একে ভেজে তারপরে কিন্তু আমি গোটা গোটা করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও বেশ কিছু সময় এভাবে নেড়ে চেড়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। তো মাঝখানে কিন্তু আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে কিন্তু আমি সুন্দরভাবে একের পর এক মশলা দিয়ে কষিয়ে নিব। আমি একসঙ্গে সব মশলা দেইনি, কারণ পেঁয়াজের পরিমাণটা, মশলার পরিমাণটা বেশি হয়। আমি যদি প্রথমেই মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যাড করে দিতাম তাহলে কিন্তু তেলের সঙ্গে কড়াইয়ে কিছুটা পুড়ে যাওয়া, কালারটা ডিসকালার হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য কিন্তু আমি এভাবে একে একে দিয়েছি। রান্নার অভিজ্ঞতা থেকে আমি এমনটা করেছি, তো আপনারা চাইলে একসঙ্গেও দিতে পারেন। তো বন্ধুরা এভাবে কিন্তু এর পর্যায়ে আমি কিন্তু শুটকিটা দিয়েছি। শুটকিটা দেওয়ার পরে একটু কম নাড়াচাড়া করলে ভালো হবে, তবে মশলাটা যাতে শুটকির মধ্যে ভালোভাবে ঢুকে যায় এজন্য কিন্তু প্রথমে একটু আলতো করে নেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কালারটা, গ্রেভিটা কেমন, দেখলেই বুঝতে পারছো যে রান্নাটা কেমন হয়েছে। অনেক টেস্টি ছিল, আর তোমরা অবশ্যই এভাবে রান্না করবে। আমার বিশ্বাস তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই রান্নাটাই আমি সামান্য পরিমাণে গরম পানি, আর এখানে আমি নারকেলের দুধটা বেশ গাঢ় করে 1 কাপ পরিমাণ করে নিয়েছিলাম। নারকেলের দুধটা দিয়ে এই রান্নাটা করলে এই শুটকিটার ঘ্রাণটাও চলে যায় আর সেই সাথে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর এভাবেই কিন্তু আমি বেশ কিছু সময় নারকেলের দুধ দিয়ে জাল করে নিয়ে উপর থেকে আবারও দিয়ে দিয়েছি মশলা। শুটকি রান্নায় মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, তা না হলে শুটকি গন্ধ লাগে। আর এই পর্যায়ে, রান্নার শেষ পর্যায়ে মশলা দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে আমি একটুখানি আরও অল্প একটু জাল করে নিয়ে বেশ নামিয়ে নিয়েছি। তো রান্নাটা কেমন হয়েছে দেখলে তো তোমরা বুঝতেই পারছো, ভালো লাগলে জানিও।